বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা আওয়ামী লীগের সাথে মিলে কাউকে বুঝতে না দিয়ে এসব কি করছে দর্শক? একটা খবর, মামলা ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতাদের গোপন বৈঠক। আপনি চিন্তা করেছেন বিএনপি কি করছে? আওয়ামী লীগ নেতাদের সাথে গোপন বৈঠক করে, আর জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করলে তাতে তাদের গায়ে লাগে। আর জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করলে তাদের গায়ে লাগে, আর মামলা ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতাদের গোপন বৈঠক হতে পারে, তাতে কিছু গায়ে লাগে না। এটা একেবারে লোকাল লেভেলে ঘটনা, স্থানীয় পর্যায়ে। আর সেই ডায়মন্ড ব্যবসায়ীর সাথে বিএনপির বড় নেতাও বৈঠক করে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এস আলমের গাড়িতেও চড়ে। এর মানে কেন্দ্র থেকে শুরু করে স্থানীয় নেতারা এসব কি করছেন? জামাতের সমালোচনা করার আগে নিজেদের মুখ একবার আয়নায় দেখেন। দর্শক, এই খবরটা খুবই উদ্বেগজনক। আপনি এটা কিভাবে দেখছেন? মামলা ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি নেতাদের গোপন বৈঠক। সিরাজগঞ্জের সলঙ্গায় মামলা থেকে নাম বাদ ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে বিএনপি ও আওয়ামী লীগ নেতারা গোপনে আতাত করছেন বলে অভিযোগ উঠেছে। তাহলে বিএনপির লোকজন যে মামলা করছে, সেই মামলা কি আসলেই ন্যায় বিচার পাওয়ার জন্য মামলা, না এটা নিয়েও রাজনীতি করছে? সুযোগ সুবিধা, কাকে বাদ দিবে, কার কাছ থেকে টাকা নেবে, কাকে ইনক্লুড করবে, প্রতিপক্ষ ঘায়েল, সে আওয়ামী চরিত্র কি নয়? আওয়ামী লীগ তো এই কাজ করতো। আসলে ওদের মামলা টামলাগুলো সুযোগ ফালতু বিষয়। মানে প্রতিপক্ষকে ঘায়েল, রাজনৈতিক সুবিধা, ব্যক্তিগত ফায়দা, এগুলো অর্জনের অন্যতম হাতিয়ার ছিল মামলা। তো বিএনপির লোকজনের সেম কাজ করছে। তাহলে বিএনপি আওয়ামী লীগের মধ্যে পার্থক্যটা কি হলো? এজন্য আমরা বলবো যে বিএনপির হাইকমান্ডকে অবশ্যই এ বিষয়ে কঠোর পদক্ষেপ নিতে হবে। যদিও অনেক কেন্দ্রীয় নেতা এর সাথে জড়িত, কিন্তু তারেক রহমানের উপর আমাদের আস্থা, খালেদা জিয়ার প্রতি আস্থা। তারেক রহমান এই বিষয়ে জিরো টলারেন্স আমাদেরকে বলা হয়েছে, তিনি মোটেও সহ্য করছেন না। তবে হ্যাঁ, আমাদেরকেও এই বিষয়ে তারেক রহমানকে ব্যবস্থা নিতে সহায়তা করতে হবে, বিএনপির এইসব নেতাদের বিরুদ্ধে বলতে হবে। এখন বিএনপির এইসব নেতাদের বিরুদ্ধে বলছি, এতে বিএনপির লোকজন আমাদের বিরুদ্ধে মন্তব্য করে কিনা একটু দেখেন। না, বরং আমাদের বিরুদ্ধে না বলো, আপনারাও বিএনপির এই লোকজনের বিরুদ্ধে বলেন। সম্প্রতি সলঙ্গা থানা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি মতিউর রহমান সরকারের সঙ্গে স্থানীয় কয়েকজন আওয়ামী লীগ নেতাদের গোপন বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সলঙ্গা থানার রামারচর এলাকায় রয়্যাল রূপালী হোটেলে বৈঠকটি হয় বলে জানা গেছে। দেখেন, আমরা বিশ্বাস করি এরকম গোপন বৈঠক, গোপন সমঝোতা আওয়ামী লীগের সাথে বিএনপির নেতাদের শত শত হয়, বা চাঁদাবাজি বিএনপির লোকজন শত শত করে। দুই একটা ঘটনা ভিডিও আকারে বা গণমাধ্যমে ভাইরাল হয়, বাকিগুলো চাপা পড়ে থাকে। বাস্তবতা এর চাইতে অনেক বেশি, যেগুলো আমরা জানি তার চাইতে। যেমন জেলা ছাত্র দলের সভাপতি চাঁদা নিতে গিয়ে ধরা পড়েছে, ওরকম আরো অনেকে চাঁদা নেয়, সবাই ধরা পড়ে না, দুই একজন ধরা পড়ে। বাস্তবতা এর সংখ্যাটা অনেক বেশি। দেখেন, থানা বিএনপির সভাপতি, জেলা বিএনপির সহসভাপতি, অনেক গুরুত্বপূর্ণ একেবারে ভাইটাল নেতা, তারা এই কাজ করছেন। অতএব বিএনপির কোন পর্যায়ে ভাইরাস ঢুকে গিয়েছে বুঝতে পেরেছেন? যদিও তারেক রহমান স্থায়ী কমিটির সদস্যকেও ছাড় দিবেন না বলেছেন। স্থায়ী কমিটির কোন সদস্য যদি বহিষ্কারযোগ্য কাজ করে, তাকে দলের প্রাথমিক সদস্য পদ সহ একেবারে বহিষ্কার করা হবে। বিএনপি কিন্তু একথাও বলছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামাত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, ঠিক আছে, ভুল করেছে, কিন্তু আওয়ামী লীগের লোকজনের সাথে গোপন বৈঠক করেছে, দেখাতে পারবেন? মোটেও দেখাতে পারবেন না। খোঁজ নিয়ে জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন চলাকালে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা সহ বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনার পর বিশেষ সুবিধা নিয়ে মামলা থেকে বাঁচাতে ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে 27 আগস্ট গভীর রাতে সলঙ্গা থানা বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি মতিউর রহমান সরকারের সঙ্গে থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ, সলঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিক আমাল শফি, কেন্দ্রীয় যুবলীগের কেন্দ্রীয় সাবেক সদস্য, থানা যুবলীগের সভাপতি ও সলঙ্গা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মোখলেসুর রহমান, আওয়ামী লীগ নেতা শামসুল আলম ও আনোয়ার হোসেনের গোপন বৈঠক হয়। চিন্তা করেছেন কতদূর চলে গিয়েছে? যুবলীগের কেন্দ্রীয় নেতা উপস্থিত থাকে বিএনপি নেতার সাথে বৈঠকে। জামাত তো ঘোষণা দিয়েছে সাধারণ ক্ষমার, বিএনপি তো আসলে ক্ষমা করে দিয়েছে বড় বড় চিহ্নিত সন্ত্রাসীদের। যুবলীগের কেন্দ্রীয় নেতাদের সাথে বৈঠক করে, খুবই উদ্বেগজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন, এর মানে মামলা নিয়ে কি বিএনপি ব্যবসা করছে? তাদের রুটি রুজি চাঁদাবাজির একটা হাতিয়ার কি মামলা? তাহলে আওয়ামী লীগের ন্যায় বিচার কিভাবে হবে যদি এরকম বিশেষ সুবিধা নিয়ে বা নিতে মামলা দেওয়া হয়? এই ধরনের লোকজন বিএনপির এত বড় পদ পায় কিভাবে? নাম প্রকাশ না করতে অনিচ্ছুক স্থানীয় একাধিক বিএনপি নেতা বলেন, মামলা থেকে নাম বাদ দেওয়া ও নতুন নাম অন্তর্ভুক্ত করতে এই গোপন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বৈঠকে অংশ নেওয়া বিএনপি নেতাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান অনেকে। শ্রীলঙ্কা থানা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রশিদ গোপন বৈঠকের বিষয়টি স্বীকার করে বলেন, আমি একটু অসুস্থ, তবে এই বৈঠকে তাদের কি কি বিষয়ে কথা হয়েছে সেটা তিনি বলেননি। এর মানে আওয়ামী লীগের লোকজন স্বীকার করছে বৈঠক হয়েছে। শ্রীলঙ্কা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শফিক কামাল শফি বলেন, বিএনপি নেতা মতিউর রহমানের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক, সেই সম্পর্কের খাতিরে রামারচর এলাকায় রয়্যাল রূপালী হোটেলে বসেছিলাম, তবে আমাদের মামলা সংক্রান্ত কোনো আলাপ হয়নি। এটা তো অস্বীকার করবেনই, ব্যক্তিগত সম্পর্ক। আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মিডিয়ার কথাও বা হয় কিভাবে? এত বহল তবিয়তে থাকে কিভাবে? তাদের কেন ধরা হয় না? আমি বুঝি না যে বিএনপির লোকজনই তো ছাড় দিচ্ছে। তাহলে আওয়ামী লীগ যে দেশব্যাপী নাশকতা করার চেষ্টা করছে, বিভিন্ন রূপে হাজির হচ্ছে, তো বিএনপির এই তলে তলে বৈঠকের কারণে এই সাহসটা পাচ্ছে। জানতে চাইলে শ্রীলঙ্কা থানার বিএনপি সভাপতি ও জেলা বিএনপি সহসভাপতি মতিউর রহমানের সরকারের বৈঠকের বিষয়টি স্বীকার করেন, তবে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তার কোনো আতাত হয়নি বলে জানান। তার পদ শেষ, আমরা জানি যে তার পদ থাকবে না। হয়তোবা আমরা কথা বলতে বলতেই শুনবেন যে তাদের পদ স্থগিত করা হয়েছে। আমরা এই ধরনের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বিএনপি কোথায় নেমেছে? বিএনপি কতটা কারাপ্টেড হয়েছে, কতটা অধপতন হয়েছে, নেতাকর্মীরা কতটা ব্যক্তি স্বার্থ পরায়ণ হয়েছে যে আওয়ামী লীগের সাথে এখনো গোপন বৈঠক করে, তাও মামলার নাম বাদ দেয়া না দেয়া, এগুলো নিয়ে কি অসৎ।